আজকে সকাল সকাল চলে যাচ্ছি একটা প্রোগ্রামে, সেটা হচ্ছে ওয়াট প্রেসার ওয়াট ক্যাম্প 2024। এটা 24 না, 23-এরটাতেও গেছিলাম। অ্যান্ড লাকিলি আজকে 24-এরটাতেও যাচ্ছি। অ্যান্ড আজকে সাথে যাচ্ছে আমার ছোট্ট ইঞ্জিনিয়ার। সে আজকে প্রথমবার কোনো একটা আইটি প্রোগ্রামে যাবে। আমাদের এই এরিয়াটা আসলে অনেক সুন্দর, কিন্তু এখান থেকে ট্রান্সপোর্টেশন একমাত্র হচ্ছে গ্র্যাব। বলতে গেলে এটা অনেক রিচ এরিয়া অ্যাকচুয়ালি। এখানে কেউ হয়তো গাড়ি ছাড়া কোনো দিকে যায় না, আর বাইক রাইড নেওয়ার কোনো মানে ফ্যাসিলিটি নেই এখানে। হচ্ছে যার নিজস্ব বাইক সেই শুধু ইউজ করতে পারে, কিন্তু কেএলএ বাইক রাইডিং সার্ভিস আছে, কেএলএও নাই। তার মানে মালয়েশিয়ায় শুধু বাইক ইউজ হয় গ্র্যাবের ফুড ডেলিভারিতে, এছাড়া এমনি বাইক রাইডিং কোনো ফ্যাসিলিটি নাই মালয়েশিয়াতে। কিন্তু প্রত্যেকটা এরিয়ায় সুন্দর, মানুষ কম, একদম কোলাহল দেখা যায় না। খুব কিছু লোকাল পাবলিক দেখা যাবে বিভিন্ন জায়গায়, এছাড়া বেশি কিছু মানে গ্যাদারিং কম, কিন্তু বিল্ডিং প্রচুর। এই বিল্ডিংগুলো আবার খালিও থাকে না। একদম একটানা একটা রাস্তা, সাইবারজার টু কেএল। এই রাস্তাটা শেষ হইলেই আমরা মানে ঢুকে যাই পুরো সিটির ভিতরে। মালয়েশিয়াতে তেমন একটা জ্যাম থাকে না কখনোই, তো বৃষ্টির টাইমটাতে জ্যাম হয়ে যায়, কেননা এখানে বৃষ্টি খুবই ভারী বর্ষণ যেটাকে বলে আর কি, সামনে কিছুই দেখা যায় না, এরকম লেভেলের বৃষ্টি হয়। আমি অনেক সময় আছে বাসায় বুঝতে পারি না যে বৃষ্টি হচ্ছে, এত ক্লাউডি হয়ে যায়, নিচের দিকে না দেখা পর্যন্ত বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে। তো আমার এখানে সবচেয়ে আজব যেটা লাগে, গাড়িগুলো এত জোরে চলে। সবসময় প্রতিদিন গ্র্যাবে উঠলে আমার ভয় লাগে লিটারালি, যে একটু আস্তে যদি চালায় তাহলে ভালো হয়। এখানে অ্যাকচুয়ালি লিমিট করে দেওয়া যে হাইওয়েতে গাড়ি আস্তে চলতে পারবে না, আর বাসের লিমিট হচ্ছে 80, বাস 80-র বেশি চলতে পারবে না। এখানে সিটিতে ঢোকার একটা জ্যাম বলবো না, জ্যাম তো নয়, কিন্তু গাড়িগুলো অনেক স্লো হয়ে গেছে সাডেনলি। তো এখানে আমাদের মতো পাবলিক আছে যারা ইন্ডিকেটর দিয়ে ডানে বায়ে যাওয়ার চেষ্টা করে। এই লাইনটা কেন যেন স্লো হয়ে গেছে। ও স্লো যাইতে বলা আছে, এখানে স্লো চাইতে বলছে তাই স্লো হয়ে গেছে। তবে এই দেশের এই জিনিসটা ভালো, মানে অ্যাওয়ারনেসগুলো মানে যদি আপনাকে তাড়াতাড়ি যেতে বলে এত জোরে যাবে যে বাতাসের গতিও মনে হয় এর থেকে কম। এটা মেট্রো স্টেশন না, কনস্ট্রাক্টেড না, এটার নাম কি? মারুলি। কোচাই, ও কোচাই তো তাহলে সিটির কাছাকাছি। মাদ্রিকা টাওয়ার, আরো টুইন টাওয়ারটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, ইয়ার কারণে, ক্লাউডের কারণে। মনে হচ্ছে আজকে একটু গাড়িগুলো স্লো যাচ্ছে। অলমোস্ট প্রায় 45 মিনিট ধরে ড্রাইভ করতেছে, এক গাদা টোল পার হয়ে আসছি।
আমি তো চিন্তা করতেছি ওনার যে রেন্ট তার অর্ধেকের থেকে একটু কম টাকায় আর কি টোলে চলে যাচ্ছে। তাহলে প্রফিট কত হয় আল্লাহ জানে। আর এখানে সব দিকে যাওয়ার রাস্তাটা ডিফারেন্ট। যেমন ওই দিন আমরা নিউ সেন্ট্রালে দিয়ে গেছি, ওই রাস্তাটা ছিল একদিকে, এটা হচ্ছে আরেকদিকে। আপনি যেদিকে যাবেন সেদিক দিয়েই নামতে হবে, পুরা শহর ঘুরে আসতে পারবেন, তাহলে অনেক টাইম লাগবে। আজকে আমরা যাচ্ছি তামান্তু ডক্টর ইসমাইল। এই জায়গাটা আসলে একটু নিরিবিলি জায়গা। আচ্ছা, পুলিশের কালার কি সব দেশেই নীল নীল সাদা হয়? বাংলাদেশের মতো এখানেও নীল সাদার কম্বিনেশন। ফাইনালি আমরা জ্যামের মুখ দেখছি। আমি খুব বেটার ফিল করতেছি জ্যাম দেখে। আসলে খালি রাস্তায় চলার অভ্যাস না থাকার কারণে খালি রাস্তা আমার একটু হেজিটেট ফিল হয়। এক কথায় বলতে গেলে অনেক বেশি ভয় লাগে। তো আমরা চলে আসছি আমাদের ভেন্যুতে। এখন যাই রেজিস্ট্রেশন কমপ্লিট করব। কমপ্লিট করার পরে প্রোগ্রামটা অ্যাটেন্ড করব। প্রত্যেকবারই ওয়ার্ড ক্যাম্পের প্রোগ্রামটা একটু ডিফারেন্ট হয়, এবারও অনেকটা ডিফারেন্ট। মানে গতবার যে জায়গায় হয়েছে সেই জায়গা থেকে বেটার মনে হচ্ছে। এবার প্রোগ্রামটা বেশি ইন্টারেস্টিং হবে, অনেক কিছু শেখা যাবে। আমার বাবাটাও খুব এক্সাইটেড নতুন কিছু শেখার জন্য। আমার জামাই হঠাৎ করে তার মনে পড়ছে যে আমি এল সাইজ টি শার্ট আমার হবে না, দ্যাটস ওয়াই সে বলতেছে তুমি একটু লার্জ সাইজ নাও। ওকে, ওয়ার্ডপ্রেসের খাবার প্রত্যেকবারই খুব অদ্ভুত থাকে। ব্রেকফাস্টে খুবই অদ্ভুত ছিল, অ্যান্ড লাঞ্চ আরও অদ্ভুত। ভেজিটেবলটা শেষ হয়ে গেছে, রিফিল করে নাই, জাস্ট চিকেন আর রাইস খেতে হবে। আর আমার ছেলে তো মাশাল্লাহ সেই বেশি এনজয় করতেছে, ফিউচার ডেভেলপার। এখন আরেকটা সেশন স্টার্ট হবে, ব্রেক চলতেছে। ইটস টাইম টু নূর ভাই। ও থ্যাংক ইউ, হাউ কিউট। এখানে অনেকগুলো বেবি আসছে তাদের বাবা মার সাথে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। সবচেয়ে ছোট গেস্টেই হচ্ছে আমাদের সাজিদ। আর এখনকার সেশনটা হচ্ছে আমাদের একজন বাঙালি, উনিও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, নূর ভাই। খুবই শ্রদ্ধেয় সিনিয়র ভাই। আসলে আমি জানতাম না যে আজকে উনিও এখানে কোনো টপিক নিয়ে বলবে। অলমোস্ট শেষের দিকে ওয়ার্ডপ্রেসের যে ওয়ার্ড ক্যাম্পটা। ব্লু হোস দেখা আমার ব্লু ডটের কথা মনে পড়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আছে, দেখতে আমার সাজিদ খুব আরাম করে ঘুমাচ্ছে। সেকেন্ড টাইম সে ঘুমাচ্ছে। আজকে তেমন একটা ডিস্টার্ব করে না, ও কখনোই আমাকে কাজের সময় ডিস্টার্ব করে না, শুধু একা বাসায় থাকলেও ডিস্টার্ব করে প্রচুর। আমরা ইভেন্ট শেষ করে এখন নিউ সেন্ট্রালের দিকে যাচ্ছি। আর
এ তো বাইরে চলে যাচ্ছে পুরো। এত তুফানি বৃষ্টি। ঠিক আছে ভাইয়া। আসলে নিজের দেশের মানুষজনের সাথে দেখা হয়ে গেলে মনে একটু না এমন আজব বল চলে আসে। যেমন আজকে আমার না খুব বেটার ফিল করতেছি, শুধু দেশি না একদম পরিচিত মানুষদের সাথে দেখা হয়েছে। আসতেছে আর অ্যাজ ইউজুয়াল এখানে তো 3টা-4টা বাজে বৃষ্টি তুফান শুরু হয়, সেটা শুরু হয়ে গেছে। এই যে গ্র্যাবও চলে আসছে, গ্র্যাব চলে আসছে, এখন চলে যাবো। বাট প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে অবস্থা খারাপ, তাড়াতাড়ি আমাদের স্টলারটা ঢুকাইতে হবে। আরে আমি পজ করে ফেলছিলাম, স্টলারটা আজকে ফোল্ড করতে পারিনি, যে নিচে তোমার জ্যাকেট রাখলাম না, তার বৃষ্টির কারণে প্রেসারও দিতে পারিনি। না, এই বাড়িগুলো খুবই ভাল লাগে, কিন্তু এখানে থাকার মানে হচ্ছে কি আর বলবো, জনমানবহীন না, কিন্তু গাড়ি ছাড়া আপনি অচল। এখান থেকে খুব সুন্দর মেট্রো কানেক্টিভিটি আছে, কিন্তু হাঁটার জন্য ফুটপাত নেই। আর এই দেশে ফুটপাত নাই মানে আপনার রাস্তায় হাঁটার কোনো পারমিট নেই। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, অ্যাকচুয়ালি 3টার পর থেকে মেঘ করা শুরু করে। সিরিয়াসলি বৃষ্টি, এই বৃষ্টিতে আমরা রিস্ক নিব না হাইওয়েতে যাওয়ার। তা তো অবশ্যই না, বৃষ্টিতে রিস্ক নাই। আজকে বৃষ্টিটা অনেক লেট করে স্টার্ট হয়েছে, কারণ তাই আমরা এই টাইমে আর বাসায় ফিরতে পারতেছি না। এই মেট্রো স্টেশনটা আমরা যেখানে ছিলাম ওই ব্যানার থেকে অ্যাপ্রক্স 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, 10 মিনিটে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা হেঁটে আসতে পারবো না, যেহেতু হাঁটার কোনো ফুটপাথ ছিল না, এখানে হাঁটার অপশন নাই। এখন ধরেন সামহাও আমরা হেঁটে আসছিও, রোড ক্রস করতে পারবো না, কারণ এখানে কোনো ক্রসিং নেই। বাংলাদেশের মতো হুটহাট চাইলে কোনো দিক দিয়ে যেহেতু রোড ক্রস করা যায় না, তাই এই মেট্রো স্টেশনটাতে আসতেও আপনাকে গ্র্যাবে করে আসতে হবে। সো আপনি যদি 6-7 রিঙ্গিত গ্র্যাব দিয়ে মেট্রো স্টেশনে আসতে পারেন, দেন ওখান থেকে আবার নিম্নে তো 2.5 মানে দুইজনের 5 রিঙ্গিত টিকিট আসবে। অ্যাপ্রক্স ধরে নিতে পারি আমরা দুজন ব্যক্তির নিউ সেন্ট্রালে যাওয়ার জন্য 11 থেকে 12 রিঙ্গিত খরচ হবে। তাহলে আর কিছু টাকা ভরে গ্র্যাবে করে চলে গেলেই তো ভালো। সেই হিসাবে আসলে আমরা মেট্রোতে যেতে পারলাম না। এদেশের এই জিনিসটা মানে খুবই অদ্ভুত, যে সব কিছু আছে কিন্তু কেমন যেন অগোছলো। যে মেট্রো ইউজার সে শুধু মেট্রো দিয়ে আসবে, নামবে, বাসায় যাবে আর অফিসে যাবে, সে অন্য কিছু করবে ওই চিন্তা এই দেশে নাই। আমাদের দেশের মতো যে আমাদের সব কিছু লাগবে, মেট্রোতে করে নামবো, নেমে আবার রিক্সাতে চড়ে বাজার করতে করতে বাসায় যাব, ওই সব জিনিস আসলে এখানে পাওয়া মুশকিল। নিউ সেন্ট্রালে চলে আসছি। অ্যাকচুয়ালি এত বৃষ্টি ছিল আর ঘুমায় পড়ছিল আমরা, তো এসে মানে পুরাই সারপ্রাইজ পার্কিংয়ে দাঁড়ায় আসছি, ড্রাইভার ডাকতেছে। এখন আসলাম ওর পাপার জুতা কিনতে, নাইকি না আন্ডার আর্মার, এবার আন্ডার আর্মার। আর আমি অলওয়েজ দেখি আমার ছেলের জুতা, এই এটা আমার ছেলের পায়ে হবে হবে না? আমার ধ্যান জ্ঞান শুধু আমার ছেলে, শপিং মানে হইতেছে আমার ছেলের জিনিসপত্র। সে এখন নতুন নতুন হাঁটা শিখতেছে, হ্যাঁ, এখনো দাঁড়াতে পারে না বুড়া, সে আজকে বাচ্চাদেরকে দেখে হাঁটতেছে। আমার মনে হয় এটা হবে সাজিদের শিয়া। জীবনে আমি মালয়েশিয়া এসে 2টা শব্দ ঠিকঠাক শিখছি, আবাং অ্যান্ড কাকাক।
এই দুইটা শব্দ আমি কখনোই ভুলি না। অ্যান্ড এখন আস্তে আস্তে আঙ্কেল আন্টি বয়স্ক ব্যক্তিদেরকে ডাকা শিখতেছি। এখানেও ডিসকাউন্ট ছিল। আমার মতো গরিব মানুষদের জন্য এখানে 99 রিঙ্গিতের জুতা বিক্রি হয়। এখানে হাঁটলেই মনটা শান্তি হয়। সব জায়গায় খালি সেল আর সেল, কিন্তু পকেটে টাকা নেই, সেল দিয়ে কি করবো? যেখান থেকে বিস্কিট নেওয়ার পরে আমি ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছি, বিস্কিটের প্যাকেট খুলে বেকুব হয়ে গেছি। এটাকে অনেক কিছু আছে আসলে। বিস্কিট খুঁজতে খুঁজতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাই চিন্তা করছি এবার দেশে গেলে বেশি করে করে বিস্কিট নিয়ে আসবো। অনেক কিছু পাওয়া যায়, কেক টেক হাবি যাবি। অনেক হাউস হোল্ড প্রোডাক্টস আছে। আজকে এত হেক্ট্রিক একটা ডে যাচ্ছে। আসলে বেবি নিয়ে সব কিছু করাটা খুবই ডিফিকাল্ট, তাও ট্রাই করতেছি। আর যারা প্রতিদিন এই যুদ্ধগুলো করে তাদের জন্য আসলে কি বলবো, কিছু বলার নেই। বিনম্র শ্রদ্ধা। আমি পাগল হয়ে যাচ্ছি এই কয়েকদিনে। যাই হোক, নিউ সেন্ট্রাল থেকে একটু কাজ শেষ করে এখন বাসা যাওয়ার জন্য আমরা কেলিয়া ট্রানজিট নিছি। বিকজ গ্র্যাবে ভাড়া আসতেছে অলমোস্ট 85 to 90 রিঙ্গিট। তার জন্য আমরা আজকে কেলিয়া ট্রানজিট নিলাম। দেখি লস হোক লাভ হোক, শিখবো যে কীভাবে আমরা ট্রেন দিয়ে বাসায় যেতে পারি। বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি ট্রাই করতেছি যে আমাদের বাসাটা ওই জায়গা থেকে শিফট করানোর জন্য, কেন প্রচুর কষ্ট হয় ওখান থেকে এখানে আসতে, আবার এখান থেকে ওখানে যাইতে। কারণ কোনো না কোনো কাজে আমাদের আসলে সিটিতে আসতেই হয়। এটা হচ্ছে স্টেশন, ওইদিকে একটা ট্রেন, এদিকে একটা ট্রেন। ও, ট্রেন চেঞ্জ করে কেলিয়া এক্সপ্রেস থেকে এলআরটিতে উঠা। অ্যাকচুয়ালি এই রুটটাতে ফার্স্ট টাইম আসছি। এলআরটি, আচ্ছা এমআরটিতে উঠছি। সো এই রুটটা আমরা ফার্স্ট টাইম ইউজ করছি, বিশেষ করে আমি। তাই আমি অনেক গুলাই ফেলছি, অনেক বেশি টাকা দিয়ে টিকিট কাটছি। আমার স্টেশন ছিল এক স্টেশন পরেই আমার কথা, আমি পুরো লাস্ট স্টেশনে টিকিট কেটে ফেলছি। যাক, ব্যাপার না, শিখলাম কীভাবে এখানে আসতে হবে। যেমন কেএল সেন্ট্রালে আমাদের কাজের জন্য যেতে হবে, তেমনি এখানেও আসতে হবে মাঝে মাঝে। তাই একটু শেখার দরকার ছিল, এখন শেখা হয়ে গেছে। একটা গ্র্যাব কল করলাম, বাসায় যাব। বাসায় যেয়ে আজকে আর কিছু না, আজকে জাস্ট রেস্ট করবো।